হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি শান্তি। আজকের ভিডিওতে আমি হেগেলের রাষ্ট্রদর্শনকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। খুব অতি সহজ সরল ভাবে আমি উপস্থাপন করছি। ওকে, হেগেলের ফিলোসফি জানতে গেলে প্রথম কতগুলো শব্দ তোমাদের জানতে হবে। ওকে, আমি আলোচনা করছি। যেমন হচ্ছে কি অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল মানে হচ্ছে কি বাস্তব, রিয়াল, বাস্তব, রিয়াল। তাহলে বাস্তব বা রিয়াল কোনটা বলবো? তোমার এই যে একটা পেন, যাকে আমি ছুঁতে পারছি, দেখতে পাচ্ছি, হ্যাঁ, যার অবস্থা রয়েছে, সে তো বাস্তব। কিংবা তোমরা যে ফোনে ভিডিও দেখছো, সেটাই তো, ফোনটাও তো এক ধরনের বাস্তব। ঠিক আছে? তুমি যা কিছু ড্রেস পরে আছো, যেখানে বসে আছো, যা কিছু জগতে দেখতে পাচ্ছ, সেটাই তো বাস্তব, চোখে যেটা দেখতে পাচ্ছ, তাই না? কিন্তু হচ্ছে কি, হেগেল কি বলতে চাইছে, তুমি জগতে যা কিছু দেখতে পাচ্ছ, যা কিছু দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কোনোটাই কি নয়, বাস্তব নয়। কোনোটাই কি নয়, বাস্তব নয়। তুমি যা কিছু জগতে দেখতে পাচ্ছ, তা কোনোটাই বাস্তব নয়। সব তাহলে কি না, হচ্ছে আইডিয়া, আইডিয়া, আইডিয়া। সব হচ্ছে কি, আইডিয়া, ভাবনা। তাহলে সব কি, ভাবনা। তুমি যা কিছু দেখতে পাচ্ছ, সব কি, সব কোনোটাই রিয়াল নয়। কোনোটাই কি নয়, রিয়াল নয়। কোনোটাই অ্যাকচুয়াল নয়, বাস্তব নয় কোনোটাই। সব কি, আইডিয়া, ভাবনা। ঠিক আছে? সব কিছু ভাবনা। যেমন এর আরেকটা, এর আরেক সেম মিনিং দেখো, কতগুলো শব্দ জানতে হবে না? যেমন এর হচ্ছে কি রিজন বলা যাচ্ছে। ওকে, রিজন, আইডিয়া বলো, রিজন বলো, ঠিক আছে, রেশনাল বলো, সেম, একই। তাহলে হচ্ছে কি, হেগেলের তত্ত্ব অনুযায়ী, হেগেলের তত্ত্ব অনুযায়ী জগতে তুমি যা কিছু দেখতে পাচ্ছ, ঠিক আছে, যা কিছু দেখতে পাচ্ছ, স্পর্শ করতে পারছো, তোমার কাছে যা কিছু আছে, এগুলা কোনোটাই কি নয়, বাস্তব নয়। শুনে অবাক, মানে শুনে অবাক না, অবাক হতে পারো, বা শুনে অবাক লাগতে পারে, স্বাভাবিক। কিন্তু বিষয়টা হচ্ছে কি, উনি বলছে যা কিছু জগতে দেখতে পাচ্ছ, কোনোটাই কি নয়, বাস্তব নয়। সবটা হচ্ছে ভাবনা, রিজন, রেশনাল। ঠিক আছে? চলো একটা হচ্ছে কি এক্সাম্পল দিয়ে যাক, সায়েন্সের ভিত্তিতে, হ্যাঁ না? আইজাক নিউটন, আইজাক নিউটন হচ্ছে কি, তিনি হচ্ছে কি আপেলকে নিচে পড়তে দেখেছিল, কাহিনী সবাই শুনেছো। ওকে, জানো। তো হচ্ছে কি, এই যে একটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ বাস্তবে একটা আপেল পড়লো, কিন্তু এই যে পড়ার যে একটা, যে রুল আছে, সেই রুলটা তুমি দেখতে পাচ্ছ না। ঠিক আছে? ওই যে রুল, যে রুল, যে রিজন আছে, যে রিজন আছে, সেই রিজনকে তুমি দেখতে পাচ্ছ না। যে আইডিয়া আছে সেটাকে দেখতে পাচ্ছ না। যে রেশনাল আছে তাকে তুমি দেখতে পাচ্ছ না। যে অভিকর্ষণ, যে বল আছে, যে মধ্যাকর্ষণ বল, পৃথিবীর যে মধ্যাকর্ষণ বল, অভিকর্ষণ, সেটা তুমি দেখতে পাচ্ছ না। গ্র্যাভিটেশনাল যে ফোর্স, সেটা তুমি কি করতে পারছো না, তুমি দেখতে পাচ্ছ না। ঠিক আছে? আবার ধরো, যে প্রত্যেক ক্রিয়ার কি আছে, সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক আছে? এই যে সমান প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ার, সেটা তুমি দেখতে পাচ্ছ না। তুমি দেখতে পাচ্ছ, চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু আছে। তার অবস্থান কি আছে, জগতে আছে। ঠিক আছে? এরপরে বিষয়টা ভাবো, যদি হচ্ছে কি, এই যে প্রিন্সিপাল বললাম, মধ্যাকর্ষণ যে শক্তি, বা গ্র্যাভিটেশনাল যে ফোর্স, ওকে, কিংবা যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, এই যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল দ্বারা কি করা যাবে, রিয়ালকে তৈরি করা যাবে, এই অ্যাকচুয়ালকে ক্রিয়েট করা যাবে, রিয়ালকে ক্রিয়েট করা যাবে, রিয়ালকে ক্রিয়েট করা যাবে। ধর একটা ফোন, ফোন তুমি তো বাস্তব দেখতে পাচ্ছ, হ্যাঁ না? বা এই পেনটা, ঠিক আছে, বা তুমি যে চেয়ারে বসে আছো, যে বেডে বসে আছো, বা শুয়ে আছো, যাই করে থাকো না কেন, সেটা কি করা হয়েছে, একটা প্রিন্সিপাল, একটা নীতি, নির্দিষ্ট নীতি, প্রসেস মাধ্যমে দ্বারা তাকে কি করা হয়েছে, বানানো হয়েছে, তাকে ক্রিয়েট করা হয়েছে। আর যদি হচ্ছে তোমার কাছ থেকে মোবাইলটা কেড়ে নেওয়া হয়, তুমি মোবাইলের আইডিয়া করতে পারবে না। আমার কাছ থেকে যদি পেনটা কেড়ে নেওয়া হয়, পেনটার আইডিয়া করতে পারবো না, যে পেন কেমন হয়, চপটা হয় না লম্বা হয়, হ্যাঁ না? তো এই যে কেমন উপযোগী হতে পারে, এটা আইডিয়ার মধ্যে এসেছে। একটা ফোনকে যদি আইডিয়া না করতো, ফোনকে আবিষ্কারই করতে পারতো না। ঠিক আছে? যে চেয়ারটা তোমার কাছ থেকে যদি কেড়ে নেয়, যে চেয়ারের আকৃতিটা কেমন হবে, ওটা কিভাবে করা হয়েছে, জাস্ট হয়েছে আইডিয়ার মাধ্যমে। ঠিক আছে? এই আইডিয়া না থাকলে রিয়ালকে তৈরি করাই যেত না। যেটা তুমি বাস্তব বলছো, যেকে দেখতে পাচ্ছ, যে কোনো তুমি যানবাহন ধরে নাও, সেই মানুষের মধ্যে যদি আইডিয়া না আসতো, আইডিয়ার এটা হচ্ছে প্রতিফলন, আইডিয়ার কি বললাম, প্রতিফলন। ঠিক আছে? আর ট্রেন বলো, এরোপ্লেন বলো, যে সমস্ত যানবাহন তুমি দেখতে পাচ্ছ না, ঘর বাড়ি বলো, বিল্ডিং বলো, একটা হচ্ছে সুন্দর বাড়ি, একটা সুন্দর বিল্ডিং, হ্যাঁ না? ওর মধ্যে যে ইঞ্জিনিয়ার, যে হচ্ছে কি তার প্রিন্সিপাল, হচ্ছে কি যে ভাবনা, আইডিয়া, আইডিয়া অনুযায়ী ডিজাইন করেছে,
ঠিক না? তো আবার তারপরেও তুমি কি দেখতে পাচ্ছ, রিয়ালকে দেখতে পাচ্ছ। তার জন্য হেগেল বলেছে অ্যাকচুয়াল ইজ ইরেশনাল, রেশনাল ইজ অ্যাকচুয়াল। যা কিছু দেখতে পাচ্ছ সবই হচ্ছে কি কল্পনা, আবার কল্পনাই হচ্ছে বাস্তব, মানে হচ্ছে সরি আইডিয়া, ভাবনা। তুমি যা কিছু দেখতে পাচ্ছ সমস্ত হচ্ছে ভাবনার প্রতিফলন, আর হচ্ছে সমস্ত ভাবনার প্রতিফলনই হচ্ছে কি বাস্তবের প্রতিফলন। বা বলতে পারো অ্যাকচুয়াল ইজ এ রেশনাল, আবার রেশনাল ইজ এ অ্যাকচুয়াল, আবার অ্যাকচুয়াল ইজ এ রিজন, রিজন ইজ এ অ্যাকচুয়াল। ওকে, হেগেলের একটা বিরাট বড় ফিলোসফি, যে তুমি জানলে যে এই আইডিয়া, এই শব্দটা বারবার আসবে, রিজন আসবে, রেশনাল আসবে, তার ফিলোসফি জুড়ে সমস্ত শেষ পর্যন্ত এই কয়েকটা ওয়ার্ড চলতে থাকবে। আরো কিছু ওয়ার্ড আছে, আমি সেই ওয়ার্ডের মধ্যে তার ফিলোসফিকে তুলে ধরার চেষ্টা করছি। ওকে, গড, ঠিক আছে, গড ভগবান, ঠিক আছে, মাইন্ড, স্পিরিট, স্পিরিট, এই তিনটে শব্দ দেখো কি বলছি, গড, মাইন্ড, স্পিরিট, তিনটা একই শব্দ। আমি যখন যদি বলি স্পিরিটের কথা যখন বলবো, তার মানে তুমি বুঝে নিবে যে আমি গডের কথাই বলছি। যখন গড বলবো তখন বুঝে নিবে মাইন্ডের কথাই বলছি। তিনটা একই শব্দ, ঠিক আছে, তিনটা একই শব্দ। কারণ দেখবি যে তার হেগেলের ফিলোসফিতে একটা শব্দ আছে যে হচ্ছে কি মর্তে ঈশ্বরের পদাচারণ, ঠিক আছে, মর্তে ঈশ্বরের পদাচারণ। এই ঈশ্বরের পদাচারণ তৈরি না একটা মানুষ যে উপর থেকে হেঁটে হেঁটে মাটিতে হেঁটে বেরিয়েছে, উপর থেকে এসেছে স্বর্গ থেকে, যে মাটিতে হেঁটে বেরিয়েছে, এরকম তো নয়। তাহলে এই ফিলোসফি না বুঝলে, এই যে কনসেপ্ট তুমি যদি না বুঝো, তাহলে তুমি কি ভাববে একটা মানুষ এসেছিল পৃথিবীর উপর থেকে, দিয়ে এসে হচ্ছে শাসন করে গেছে, হেঁটে বেরিয়েছে। বিষয়টা এটা নয়, ঠিক আছে। এই গডকে জানতে হবে, হ্যাঁ গডকে জানতে হবে। আমি যদি গডকে মাইন্ড বলে ব্যাখ্যা করি তাও ঠিক, মাইন্ডকে যদি আমি স্পিরিট বলি তাও ঠিক। এই তিনটা শব্দের মানে বুঝতে হবে। ওকে, ঠিক আছে, আমি সেই শব্দকে বোঝানোর চেষ্টা করছি, কারণ এই জায়গাটা যদি না বুঝতে পারো, পরবর্তী যে ভিডিও আসবে কিছু বুঝতেই পারবে না। হেগেলের ফিলোসফিকে বুঝে নেওয়া অতি সহজে অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। ওকে, দেখো আমি হচ্ছে ফার্স্ট নিচ্ছি স্পিরিট, স্পিরিট নিলাম, ঠিক আছে। এই স্পিরিটকে তুমি মাইন্ড বলো, গড বলো, তুমি যা কিছু বলতে পারো, হ্যাঁ না। বলছে কি ধরো এর মধ্যে, এটা কি আছে, নন লিভিং বস্তু, এটা নন লিভিং, হ্যাঁ না, নন লিভিং থিংস। এর মধ্যে কি নেই, প্রাণ নেই, ঠিক আছে। যার মধ্যে প্রাণ নেই, এর মধ্যে কোনোদিনও কনসিয়াস আসবে, সচেতনতা আসবে, আত্মসচেতনতা আসবে, কনসিয়াস আসবে, কোনোদিনও আসবে কি, কখনো আসবে না। কিন্তু এই যে স্পিরিট, স্পিরিট এর মধ্যে শুরুতে এর মধ্যে কি নেই, আত্মসচেতনতা নেই, কি নেই, আত্মসচেতনতা নেই। এই যে, ঠিক আছে, প্রথমে শুরুতে কিন্তু স্পিরিটের মধ্যে কি আছে, এক প্রকার পোটেনশিয়াল আছে, পোটেনশিয়াল এক প্রকার শক্তি বলতে পারো, এক প্রকার শক্তি, এক প্রকার কি আছে, শক্তি আছে, ঠিক আছে, এক প্রকার শক্তি আছে। আবার বলছি, ঠিক আছে, এর মধ্যে কি আছে, এক প্রকার শক্তি আছে, কিন্তু এর মধ্যে এক প্রকার শক্তি নেই। এই সারা জীবন মানে মানে তোমার মৃত্যু হয়ে যাবে, সবের মধ্যে কি থাকবে, এর মধ্যে বস্তুই থাকবে, এর মধ্যে কনসিয়াস নেই, সচেতনতা নেই, সেলফ কনসিয়াস নেই, আত্মসচেতনতা নেই, ঠিক আছে। এর কিন্তু শুরুতে এর স্পিরিটের মধ্যেও নেই। আবার বলছি স্পিরিট কোনো ভগবান নয়, একটা অ্যাবস্ট্রাক্ট যাকে তুমি ছুঁতে পারবে না, দেখতে পারবে না, কিন্তু স্পিরিট আছে। স্পিরিট একটা রিয়াল, বিরাট, স্পিরিট হচ্ছে একটা রিয়াল, অ্যাকচুয়াল, ঠিক আছে। এই কনসেপ্ট, এটাই তো কনসেপ্ট, মেন কনসেপ্ট। এই জায়গাটা তো গোলমাল লাগাবে না, এইটাই তো মেন কনসেপ্ট। এই জায়গাটা শুধুমাত্র বুঝো, স্পিরিট মানে হচ্ছে কি রিয়াল, অ্যাকচুয়াল। কিন্তু শুরুতে এই নন লিভিং থিং এর মতো তার মধ্যে নেই, কিন্তু ওর মধ্যে কি আছে, এর মধ্যে যেমন শক্তি নেই, কোনো পোটেনশিয়াল শক্তি নেই, কিন্তু এর মধ্যে আছে কি, শক্তি আছে এক প্রকার। এই জন্য হচ্ছে স্পিরিট নিজেকে জানার চেষ্টা করবে। স্পিরিট কি করতে চাইবে, নিজেকে জানার চেষ্টা করবে, নিজের সেলফ কনসিয়াসকে জানার চেষ্টা করবে, ঠিক আছে। এই সেলফ কনসিয়াস জানার জন্য স্পিরিট মানে উঠে পড়ে লেগে থাকবে, কিভাবে নিজেকে জানা যায়, ঠিক আছে, নিজের সেলফ কনসিয়াসকে কিভাবে জানা যায়। তার জন্য যে স্পিরিট, এই যে আইডিয়া, স্পিরিট কি বলবো, আইডিয়া, রিজন, ঠিক আছে। ও কি করতে চাইছে, তার অবজেক্টকে তৈরি করতে চাইছে, তার অবজেক্ট, তার বিপরীত, তার অপোজিটে তিনি অবজেক্টকে তৈরি করতে চাইছে, মেটেরিয়াল ওয়ার্ল্ডকে তৈরি করতে চাইছে, মেটেরিয়াল ওয়ার্ল্ড যাকে তুমি দেখতে পারবে, ছুঁতে পারবে। এই যে ভাবনা, নিজেকে জানার জন্য একটা পদার্থকে তৈরি করছে, মেটেরিয়াল জগৎকে তৈরি করছে, মেটেরিয়াল ওয়ার্ল্ডকে তৈরি করছে, শুধুমাত্র নিজেকে জানার জন্য।
ঠিক আছে, নিজেকে জানার জন্য, সেলফ কনসিয়াসকে জানার জন্য কি করছে, মেটেরিয়াল ওয়ার্ল্ডকে সৃষ্টি করছে। কে? স্পিরিট। কিন্তু শুরুতে কি ছিল? শুরুতে নন লিভিং স্পিরিটের মতো ছিল, সে জানতো না, এই স্পিরিট নিজেও জানে না, এই গড বলো মাইন্ড বলো এরা নিজেই জানে না আমি কে, না এরা নিজেই জানে না, গড বলো মাইন্ড বলো স্পিরিট এরা নিজেই জানে না আমি কে। কিন্তু কি বললাম, ওর মধ্যে এক শক্তি আছে যে নিজেকে জানার চেষ্টা করছে। কি জানতে চাইছে? আত্মসচেতনতা জানতে চাইছে, সেলফ কনসিয়াসকে জানতে চাইছে। ওকে, তার জন্য হচ্ছে কি কি হচ্ছে, মেটেরিয়াল ওয়ার্ল্ডকে সৃষ্টি করছে, পদার্থকে সৃষ্টি করছে, মেটারকে জন্ম দিচ্ছে, মেটারকে শুধুমাত্র নিজেরকে জানার জন্য, নিজের আত্মসম্পর্কে জানার জন্য। ওকে, এ বললাম যে হচ্ছে কি স্পিরিট নিজেকে জানার জন্য, নিজের সেলফ কনসিয়াসকে জানার জন্য মেটেরিয়াল ওয়ার্ল্ডকে সৃষ্টি করছে, মেটারকে জন্ম দিচ্ছে। কেন? শুধুমাত্র নিজেকে জানার জন্য। আচ্ছা, একটা সামান্য theory, এই ওয়াইকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছ, বিশ্ব ব্রহ্মাণ্ড চাঁদ তারা সূর্য বহু নক্ষত্র দেখতে পাচ্ছ, বিভিন্ন কিছু দেখতে পাচ্ছ। প্রথমে কিন্তু এরকম ছিল না। হেগেলের মতে কি ছিল? সারা বিশ্ব ব্রহ্মাণ্ড শূন্য ছিল। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড কি ছিল? শূন্য ছিল। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড কি ছিল? শূন্য ছিল। না কোনো সূর্য ছিল, না কোনো চাঁদ ছিল, না পৃথিবী ছিল, কোনো কিছুই ছিল না। কিন্তু এই শূন্য পৃথিবীতে একটা জিনিসই ছিল, সেটা হচ্ছে কি ছিল? স্পিরিট ছিল। কি ছিল? স্পিরিট ছিল। স্পিরিট ছিল। কি ছিল? স্পিরিট ছিল। আর সঙ্গে তার সঙ্গে কি ছিল? মাইন্ড ছিল। এই একই জিনিস, স্পিরিট বলো মাইন্ড বলো, গড ছিল। ঠিক আছে, কিন্তু এরা কি ছিল না? কনসিয়াস ছিল না, সেলফ কনসিয়াস ছিল না এদের মধ্যে। কিন্তু ছিল, কি ছিল? স্পিরিট ছিল, মাইন্ড ছিল, গড ছিল। যখন ছিল না চাঁদ সূর্য, কোনো কিছুই ছিল না জগতে, পানি বস্তু কোনো কিছুই ছিল না, কোনো ছিল না বিশ্বব্রহ্মাণ্ডে, কোনো কিছুই ছিল না, তখন কিন্তু স্পিরিট ছিল। শুধুমাত্র স্পিরিট নিজেকে জানার জন্য কি বললো? মেটারকে জন্ম দিল। ওকে, তোমরা বিগ ব্যাং থিওরি জানো, বিগ ব্যাং থিওরি শুনে থাকবে। বিগ ব্যাং থিওরি হচ্ছে যখন শূন্য, এছাড়া একটা বিগ ব্যাং থিওরি, এই একটা বিগ ব্যাং যেখানে সমস্ত এনার্জি হচ্ছে কি মজুদ ছিল, সমস্ত এনার্জি আর যা কিছু দেখতে পাচ্ছ, এই বিগ ব্যাং থিওরির হচ্ছে প্রতিফলন। হচ্ছে বিগ ব্যাং থিওরি অনুযায়ী কি হলো না, এই হচ্ছে বিচ্ছুরিত হলো, বিখণ্ডিত হলো। বিখণ্ডিত হওয়ার পর কি বিভিন্ন অণু, পরমাণু, ছোট ছোট ক্ষুদ্র কোনো গ্যাসীয় কণাতে সৃষ্টি হলো। তাহলে স্পিরিট এইখানে ছিল, ফার্স্টে কি ছিল? স্পিরিট এখানে ছিল। স্পিরিট বলতে পারো, গড বলতে পারো, মাইন্ড বলতে পারো, এখানে ছিল। হচ্ছে কি পরবর্তীকালে কি হলো, এই যে অণু, বিভিন্ন হচ্ছে গ্যাসীয় অণু, এর মধ্যে হচ্ছে কি স্পিরিট হচ্ছে কি ট্রান্সফার হলো, স্পিরিট চলে এলো, এখানে স্পিরিট চলে এলো। স্পিরিট নিজেকে ডেভেলপ করতে চাইছে, নিজেকে জানার জন্য জানতে চাইছে, সেলফ কনসিয়াসকে জানতে চাইছে, সেলফ কনসিয়াসকে জানার জন্য সে চেষ্টা করছে, এখান থেকে এখানে স্পিরিট চলে এলো। কিন্তু হচ্ছে কি অনেক বছর বাদে, আরো অনেক বছর বাদে, অনেক বছর মানে এবার সব লক্ষ লক্ষ বছর বাদে, লক্ষ কোটি কোটি বছর বাদে বাদে হয়েছে, হ্যাঁ না? অত তাড়াতাড়ি, যত অর্থে আমি তাড়াতাড়ি ব্যাখ্যা করছি তত অর্থ নয়। ওকে, অনেক 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 সময় লেগেছে। ওকে, এই হচ্ছে কি যে গ্যাসীয় অণু গুলো আস্তে 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 কি হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে স্টারে রূপান্তর হচ্ছে, নক্ষত্রে, সূর্যের মতো বিভিন্ন নক্ষত্রে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, এইখানে হচ্ছে স্পিরিট আবার হচ্ছে এখানে ডেভেলপ চলে এলো, স্পিরিট চলে এলো। যত যত হচ্ছে কি কি হচ্ছে, মেটেরিয়াল ওয়ার্ল্ড বাড়তে থাকছে, পদার্থ বাড়তে থাকছে, সেখানে হচ্ছে স্পিরিট আস্তে আস্তে ডেভেলপ করছে। ঠিক আছে, এই সূর্যতে চলে এলো, সূর্য তারা নক্ষত্র যে সমস্ত সেখানে চলে এলো। সূর্য থেকে আবার কয়েক লক্ষ মানে যা সময় লেগেছে আর কি, জিওগ্রাফি অনুযায়ী, সেখানে হচ্ছে কি ওয়ার্ল্ড তৈরি হলো। ঠিক আছে, বিভিন্ন গ্রহ নক্ষত্রে চলে এলো। ঠিক আছে, সেইখানে হচ্ছে কি স্পিরিট ট্রান্সফার হয়ে গেল, সেখানে স্পিরিট চলে এলো, গ্রহতে চলে এলো। ঠিক আছে, সেখানে হচ্ছে কি আবার এই যে জীব জঙ্গল গাছপালা হতে এগুলা সময় নিল, প্রচুর সময় নিল, লক্ষ লক্ষ বছর সময় নিল। ওকে, সেখানে হচ্ছে কি এই যে প্রাকৃতিক যে হচ্ছে জীব জন্তু, এর মধ্যে স্পিরিট চলে এলো, স্পিরিট স্পিরিট চলে এলো। কিন্তু এখানেও সে সেলফ কনসিয়াস হচ্ছে না, সে জানতে পারছে না যে আমি কে, কে জানতে পারছে না, স্পিরিট জানতে পারছে না, গড জানতে পারছে না, মাইন্ড জানতে পারছে না যে আমি আদৌ কে। ঠিক আছে, কিন্তু সে জানার চেষ্টা করছে, তার জন্য প্রতি ক্ষেত্রে কি করছে, সে ডেভেলপ করে চলছে, নিজেকে ওয়ার্ল্ড সৃষ্টি করে চলছে, মেটেরিয়াল জগৎকে সৃষ্টি করে চলছে। ঠিক আছে, যেখানে হচ্ছে সেখানে স্পিরিট চলে যাচ্ছে। স্পিরিট কোনো মানুষ নয়, ঠিক আছে, স্পিরিট একটা আইডিয়া, স্পিরিট কি একটা আইডিয়া, রিজন। ঠিক আছে, ওকে, গড বলতে পারো, মাইন্ড বলতে পারো। ঠিক আছে, ও আস্তে আস্তে বিকাশ করছে, শুধুমাত্র কি সেলফ কনসিয়াসকে জানার জন্য, সেলফ কনসিয়াস আত্মসচেতনতাকে জানার জন্য। আরো লক্ষ বছর পরে হচ্ছে কি হিউম্যান এলো, মানব জীবন এলো, সেখানে হচ্ছে স্পিরিট চলে এলো, কি এলো, স্পিরিট চলে এলো। ঠিক আছে, তার মধ্যে দিয়ে, এই হুমনের মধ্যে দিয়ে সে জানতে চাচ্ছে কি সেলফ কনসিয়াস কি। ওকে, সেলফ কনসিয়াস কি। ঠিক আছে, সেলফ কনসিয়াস, কিন্তু হচ্ছে কি এখানেও সে জানতে পারলো না, কারণ কি সেলফ, আচ্ছা বলি সেলফ কনসিয়াসের মতলব কি, মানে কি সেলফ কনসিয়াসের, সেলফ কনসিয়াসের মানে হচ্ছে কি যে যে ব্যক্তি, তখনই বলা যাবে সেলফ কনসিয়াস
ঠিক আছে, আত্মসচেতন তখন বলে যাবে যখন কোনো ব্যক্তি নিজেকে কি করতে পারবে, নিজে ভাবনা করতে পারবে, চিন্তা করতে পারবে এবং সেই ভাবনা এবং চিন্তা অনুযায়ী কি করতে পারবে, কাজ করতে পারবে। তাহলে কোনো ব্যক্তি যখন থিঙ্ক করতে পারবে এবং থিঙ্ক অনুযায়ী যখন অ্যাকশন নিতে পারবে, সেটাই হচ্ছে কি আত্মসচেতনতা। ওকে, থিঙ্ক প্লাস হচ্ছে অ্যাকশন, অর্থাৎ কোনো ব্যক্তি যখন ভাবনা করতে পারবে এবং সেই অনুযায়ী হচ্ছে কাজ করতে পারবে, সেই ব্যক্তি হচ্ছে কি আত্মসচেতন। তাহলে এই হিউম্যানস এলো, কিন্তু এই হিউম্যান প্রথমে যে মানব ছিল কি জঙ্গলি জানোয়ারের মতো মানব ছিল, এই কিন্তু প্রত্যেক মানুষ হচ্ছে কি আস্তে আস্তে সভ্যতার বিকাশ ঘটিয়েছে। যত যত সভ্যতার বিকাশ ঘটেছে তত তত স্পিরিট ডেভেলপ হতে গেছে, ঠিক আছে, গড ডেভেলপ হতে গেছে, মাইন্ড ডেভেলপ হতে গেছে, ঠিক আছে, ভগবান ডেভেলপ হতে চলে গেছে, মাইন্ড, ঠিক আছে, এবং আইডিয়া ডেভেলপ হতে চলেছে এবং হচ্ছে কি স্পিরিট ডেভেলপ হতে চলেছে যত মানব সভ্যতার বিকাশ হয়েছে। হেগেল ব্যাখ্যা করেছে যে এই যে ইতিহাস, এই যে মানব সভ্যতার ইতিহাস 3টা স্টেজে ব্যাখ্যা করেছে, যে এই মানব ইতিহাসের অগ্রগতি 3টা স্টেজে হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে কি চাইল্ডহুড স্টেজ, একটা হচ্ছে অ্যাডোলেসেন্ট স্টেজ, একটা ওল্ড এজ স্টেজ হিস্ট্রির। ওকে, এই ওল্ড এজে এসে হচ্ছে কি তার হচ্ছে কি স্পিরিট তার আত্মসচেতনতাকে উপলব্ধি করতে পারছে। ওকে, প্রথম হচ্ছে কি যে যে পাশ্চাত্যের যে স্বৈরতন্ত্র, ওরিয়েন্টাল ডেসপোটিজম, প্রথম হচ্ছে ওরিয়েন্টাল ডেসপোটিজম, ঠিক আছে, পাশ্চাত্যের স্বৈরতন্ত্র, প্রথমে হচ্ছে কি ওরিয়েন্টাল পাশ্চাত্যের স্বৈরতন্ত্র। ওকে, সেখানে দেখাচ্ছে কি একজন মাত্র রাজা স্বাধীন, একজন, এখানে হচ্ছে কি একজন মাত্র রাজা স্বাধীন, যে কি করতে পারলো, নিজে চিন্তা করতে পারছে এবং অ্যাকশন নিতে পারছে। এই যে বললাম না স্পিরিট সেলফ কনসিয়াস, একজন পাচ্ছে কিন্তু সব মানব পাচ্ছে না, ঠিক আছে, একজন মাত্র স্বাধীনতা ভোগ করছে, একজন 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 রাজা মাত্র হচ্ছে কি পাচ্ছে, বাকি আর কেউ করতে পারছে না, এটা নেগেটিভ, নেগেটিভ, ঠিক আছে। এখানে হচ্ছে কি স্পিরিট ডেভেলপ হচ্ছে কিন্তু একজনের মধ্যে হয়েছে, এখন সম্পূর্ণভাবে ডেভেলপ হয়নি, সবাই আত্মসচেতন করতে পারছে না, সবাই থিঙ্কিং করার সেই ক্ষমতা নেই, থিঙ্কিং অনুযায়ী কাজ করার ক্ষমতা নেই, সবাই এখানে স্বাধীনতা পায়নি। এটা হচ্ছে কি স্বাধীনতার নেগেটিভ জায়গা একজন ব্যক্তির মধ্যে, যেটাকে বলতে হচ্ছে কি ওরিয়েন্টাল ডেসপোটিজম, পাশ্চাত্য স্বৈরতন্ত্র, যেটাকে বলা হচ্ছে কি চাইল্ডহুড স্টেজ, হিস্ট্রির চাইল্ডহুড স্টেজ, মানে যেটাকে ইয়ারলি স্টেজ বলছে, যেটাকে ইয়ারলি স্টেজ বলা হচ্ছে বা চাইল্ডহুড স্টেজ। ওকে, এরপর হচ্ছে কি এই সমাজ আরো বিবর্তন হচ্ছে, আরো সভ্যতার অগ্রগতি হচ্ছে, তারপর হচ্ছে গ্রিক সিটি স্টেট, গ্রিক সিটি স্টেট, গ্রিক সিটি স্টেট আসছে, ছোট ছোট নগর রাষ্ট্র আসছে। এখানে কি দেখছে না ওই হচ্ছে মানে ওরিয়েন্টাল ডেসপোটিজমের চেয়ে এটা হচ্ছে উন্নত, এখানে আরো কিছু জিনিস, একজন দুজন নয়, ফিউ ফিউ কিছু কিছু মানুষ স্বাধীন হচ্ছে, কিছু মানুষ চিন্তা করতে পারছে এবং চিন্তা অনুযায়ী কি নিতে পারছে, অ্যাকশন নিতে পারছে, ঠিক আছে, কিছু মানুষ হচ্ছে আত্মসচেতন হয়েছে, সবাই কিন্তু নয়, সবাই কিন্তু স্বাধীনতা ভোগ করতে পারছে না, স্বাধীনতা যে স্বাধীনভাবে চিন্তা করা সেটা পাচ্ছে না, এটা ফিউ, ঠিক আছে, এটাকে বলছে অ্যাডোলেসেন্ট স্টেজ, ঠিক আছে, অ্যাডোলেসেন্ট স্টেজ। এরপরে হচ্ছে কি রূপায়িত আছে কি যেটা হচ্ছে রোমান খ্রিস্টান স্টেজ, ঠিক আছে, থার্ড স্টেজ যেটা হচ্ছে রোমান খ্রিস্টান স্টেজ, যেটা ওল্ড এজ স্টেজ, হিস্ট্রির ওল্ড এজ স্টেজ, যেখানে হচ্ছে কি অল আর ফ্রি, ওখানে হচ্ছে সবাই ফ্রি, অল আর ফ্রি, অল আর ফ্রি, সবাই হচ্ছে কি স্বাধীন, সবাই হচ্ছে কি মুক্ত, ঠিক আছে। এখানে স্পিরিট হচ্ছে কি নিজেকে ডেভেলপ করতে পারছে, সেলফ কনসিয়াসকে জানতে পারছে, নিজেকে জানতে পারছে যে অল ফ্রি, সে স্বাধীনতা ভোগ করতে পারছে। এখানে প্রত্যেক মানুষ কি করতে পারছে, চিন্তা করতে পারছে, চিন্তা অনুযায়ী কি করতে পারছে, অ্যাকশন নিতে পারছে, কাজ করতে পারছে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি যে স্পিরিটের যাত্রা এত দূর পর্যন্ত এলো, এই স্পিরিটের যাত্রায় মানব সমাজের মধ্যে এলো, এটা কি বলছে যে গডের পদযাত্রা, পদচারণ মর্তে, সেই মাইন্ডের পদচারণ, ঠিক আছে, এই মর্তেতে সম্পূর্ণভাবে পরিপূর্ণ হলো, ঠিক আছে, মানুষ যখন চিন্তা করতে পারছে। এই হচ্ছে হেগেলের ফিলোসফি। আমি সংক্ষিপ্ত আকারে, খুবই সংক্ষিপ্ত আকারে সহজ সরল ভাবে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। এরপর হেগেলের এই কনসেপ্টকে তোমরা বোঝার চেষ্টা করো, অতি সংক্ষিপ্ত আকারে আমি হচ্ছে কি তোমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম, কারণ এই কনসেপ্টের উপর তার ফ্রিডমের যে ধারণা, তার রাষ্ট্রের যে ধারণা, তার ডায়ালেকটিক্যাল যে মেটারিজমের তত্ত্ব যে ধারণা, সেটাই দাঁড়িয়ে আছে। তো এই কনসেপ্টটাকে তোমরা যদি না বুঝতে পারো আরেকবার দেখো, হয়তো অনেক ছোট ভাবে আলোচনা করলাম, সংক্ষিপ্ত ভাবে, যে ভিডিওটা দেখো তোমাদের খুবই উপযোগী হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ওকে।